এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমি সিজিএল 2023-এর 25শে জুলাই শিফট 1-এ যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্ন আমরা করতে চলেছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমি যদি বলি কথা, সেটা হচ্ছে আমাদের 28খানা আমাদের টোটাল শিফট যেটা আছে সেটা আমরা করে ফেলেছি ম্যাথসের সিজিএল 2023-এর, এবং টোটাল আছে হচ্ছে আমাদের 39টা শিফট, প্রায় শেষের কাছেই রয়েছে আমাদের। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা পুরনো ভিডিওগুলো দেখোনি, আমি প্লেলিস্টটা আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, অথবা ভিডিও শেষেও আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেগুলোকে করে করে ফেলার চেষ্টা করো। ঠিক আছে, কারণ সামনেই আমাদের সিজিএল 2024 তো আসছেই, সঙ্গে এরও আগে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সিএইচএসএল 2024। সেখানে এই প্রশ্নগুলো তোমাদের অনেকটা হেল্প করবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেই অঙ্কগুলোকে দেখবার একবার চেষ্টা করো। ঠিক আছে, এবং প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আমি এই 25টা প্রশ্নের হ্যান্ড রিটেন সলিউশনের সাথে যে পিডিএফটা, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিই, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখি, এবং যে আমার ভিডিওটার কমেন্ট বক্সটা আছে সেখানেও আমি লিঙ্কটাকে শেয়ার করে রাখি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে, এবং সেখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো 1 নম্বর অঙ্ক আজকে শুরু করা যাক। রয়েছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অ্যাট দ্য রেট অফ 12.5% পার অ্যানাম ফর 6 ইয়ার্স, রুপিস দিয়ে রেখেছে 13,500 লেস দ্যান দ্য প্রিন্সিপাল। ফাইন দ্য সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি প্রিন্সিপাল যদি আমার কাছে থাকে হচ্ছে আমাদের 100, এবং তার উপর যদি আমি বলি সিম্পল ইন্টারেস্ট কত দিয়ে রেখেছে, সিম্পল ইন্টারেস্ট 6 বছর, যদি কথা বলি 12.5 করে যদি 6 বছর যায়, তাহলে কত দাঁড়াচ্ছে সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট হয় হচ্ছে আমাদের 6 বারং 72, 72 আর এদিকে 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 75, হয়ে যাবে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এসআই। তাহলে আমরা যে আমাদের মেন যেটা ছিল প্রিন্সিপাল, তার থেকে আমাদের এসআইটা কত কম? কম হচ্ছে আমাদের 25 কম। আর এটা বলে রেখেছে প্রশ্নে 25 না, 13,500, অর্থাৎ 25 না, এটা হচ্ছে 13,500 হচ্ছে আমাদের এই ডিফারেন্সটা। তাহলে আমি যদি বলি আমাদের এখানে আমাদের ইন্টারেস্টটা কত, আমাদের কি চেয়েছে? ফাইন দ্য সিম্পল ইন্টারেস্ট। তা ইন্টারেস্ট এখানে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 75। তাহলে 25 যদি এত হয়, তাহলে 75 কত হবে? 25-এর সঙ্গে যদি আমরা বলি 3 গুণ করলে 75 আসে, 3 25 75, তাহলে এদিকেও আমরা 3 গুণ করব, তাহলে 0 0, 3 5 15, 5 হাতে রইল 1, 3 3 9 আর 1 10, 0 হাতে রইল কত? হাতে রইল 1, 3 ওকে 3 আর 1 4, 40,500, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সেটা হচ্ছে আমাদের ডিতে দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে? ইউজিং যদি বলি কোসেক আলফা প্লাস বিটা যদি এত হয়, তাহলে আমাদের কোসেক 70 ডিগ্রি কত? আচ্ছা, এখানে তো এখানে দিয়ে রেখেছে এটার জিনিসটা, এইভাবে আমাদের বের করতেই হবে। ঠিক আছে, যদি এইভাবে কেউ বের করতে না চাও, তাহলে আমি এর আগের শিফটগুলোতে আমি এটা বলেছি তোমরা কিভাবে তাড়াতাড়ি বের করতে পারবে। এখানে কত দিয়েছে? কোসেক 75, তো তাহলে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে নেবো। ঠিক আছে, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে লিখে নেবো, আমরা জানি যে কোনটা কি। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটাকে অতিভুজ বলবো আমরা, যেটা ইংরেজিতে বলবো আমরা হাইপোতেনাস। ঠিক আছে, হাইপোতেনাসটাকে আমরা কত লিখবো? লিখবো হচ্ছে আমাদের 2√2 লিখে নেবো। ঠিক আছে, এবার যে এটা লম্বটা রয়েছে মানে পারপেন্ডিকুলার যেটা রয়েছে, সেটাকে লিখবো হচ্ছে আমাদের √3 প্লাসের 1, আর এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে আমাদের যে ভূমিটা রয়েছে বেসটা, সেটাকে লিখবো হচ্ছে আমাদের √3 মাইনাসের 1। এবার আমাদের কি চেয়েছে? আমাদের বলেছে কোসেক 75 ডিগ্রি। তাহলে এইটা তো আমাদের 90 ডিগ্রি, কারণ জানি আমরা এক সমকোণ সমসমান 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার কোনটা 75 ডিগ্রি আর কোনটা 15 ডিগ্রি হবে? আমি যদি বলি যেটা আমাদের সব থেকে বড় সাইডটা আছে সেটা হচ্ছে আমাদের √3 + 1, এর সামনে যেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের বড় অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই দিকটা হবে হচ্ছে আমাদের 75 ডিগ্রি, আর ছোট সাইডের সামনে হবে হচ্ছে আমাদের ছোট অ্যাঙ্গেল, মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের 15 ডিগ্রি। এইবার আমাদের কি চেয়েছে অঙ্কে? চেয়েছে কোসেক 75। আচ্ছা, কোসেক মানে কি? কোসেকের যদি আমরা কথা বলি, কোসেকের মানে হচ্ছে আমাদের হাইপোতেনাস ডিভাইডেড বাই কি হয়? হাইপোতেনাস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার। এখানে হাইপোতেনাস কত দেওয়া রয়েছে? হাইপোতেনাস দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 2√2, আর পারপেন্ডিকুলার কাছে কত? পারপেন্ডিকুলার যদি আমরা কথা বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের √3 প্লাসের 1 রয়েছে। তাহলে আমরা এখানে নিচের √3টাকে ওড়ানোর জন্য কি করব? আমরা নিচের √3কে ওড়ানোর জন্য √3 মাইনাস দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরেও আমরা √3 মাইনাস 1 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এখান থেকে কত আসছে জিনিসটা? ওপরে যদি কথা বলি আসছে হচ্ছে আমাদের 2 রুটের আছে 6, বিয়োগ যদি বলি 2√2, কারণ যেটা থাকবে একের সঙ্গে গুণ করলে সেই সংখ্যাটাই আসে। আর নিচে যদি বলি এটা আমাদের a + b * a - b হয়ে গেল, মানে a² - b²। তাহলে 3 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 3, আর মাইনাস যদি বলি 1 এর স্কোয়ারে আসে 1, তাহলে 3 এর থেকে 1 যদি চলে যায় থাকবে হচ্ছে আমাদের 2। তাহলে 2 যদি ওপরে ওপরে কাটাকুটি যায়, তাহলে এই প্রথম থেকে আসছে হচ্ছে আমাদের এদিকে আসবে √6, মাইনাসের এই দিক থেকে আসবে হচ্ছে আমাদের √2, অর্থাৎ √6 - √2 অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও যদি বলি এখানে কোসেক কত আছে? 75 ডিগ্রি আছে। 75 ডিগ্রি আমরা কি করতে পারতাম? আমরা আলফাকে ধরতাম হচ্ছে আমাদের কত? আমরা আলফাকে ধরতে পারতাম হচ্ছে 45 ডিগ্রি, এটাকে ধরতে পারতাম আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে,
30 আর 45 যদি বলি তাহলে 75 ডিগ্রি আসে। এইভাবে এখানে ভ্যালুগুলো পুট করে তোমরা বের করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে একটু বেশি একটু ক্যালকুলেশন হয়ে যাবে, ক্যালকুলেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি এইটা মনে রাখো যে একটা রাইট অ্যাঙ্গেল করে হাইপোতেনাস সবসময় √2 হবে, আর পারপেন্ডিকুলার √3 + 1, আর বেস হচ্ছে √3 - 1। এর আগের শিটগুলোকেও আমি এই অঙ্কগুলো আলোচনা করেছি। যদি যারা প্রথম থেকে যারা আমার শিটগুলোকে দেখছো তারা এই অঙ্কটা অনেক সহজে তারা করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে এত কিছু যে বোঝাচ্ছি আমি, এটা শুধুমাত্র তোমাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য বোঝাচ্ছি। নাহলে এইটা যদি আমাদের করতে হতো অনেক তাড়াতাড়ি জিনিসটা আমরা জাস্ট মুখে মুখে ভার্বালি 2-3 স্টেপে আমরা এই জিনিসটা করে ফেলতে পারতাম, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা 3 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে। রাম হ্যাজ অ্যান অ্যাভারেজ স্কোর 65 রান, ওকে, ইন 19 ইনিংস। 19টা ইনিংসে 65 রান করেছে অ্যাভারেজ, ঠিক আছে। ফাইন্ড আউট হাউ মেনি রানস আর টু বি স্কোর্ড বাই হিম ইন দ্য 20th ইনিংস টু রেইজ দ্য অ্যাভারেজ স্কোর 67। আচ্ছা, বলেছে যে তার 20তম যে ইনিংসটা হবে সেটাতে কত রান করবে যার ফলে তার অ্যাভারেজটা বেড়ে যাবে কত অবধি, 67 অবধি হয়ে যাবে। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে আমাদের 65, এখন কত হয়েছে? এখন হয়ে গেছে হচ্ছে আমাদের 67। অর্থাৎ আমি যদি বলি এই যে 20 যে ইনিংসটা করবে, 20 নম্বর যে ইনিংসটা খেলবে, সেটাতে অবশ্যই সে বেশি করেছে, তার জন্য তো অ্যাভারেজটা বেড়েছে, তাই না? কত বাড়লো অ্যাভারেজ? অ্যাভারেজ যদি আমি বলি বেড়ে গেছে হচ্ছে আমাদের 2 বেড়ে গেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার যদি আমি আসি যে প্রথমে অ্যাভারেজ ছিল কত, 65 ছিল, আমাকে বের করতে কি বলেছে? বলেছে যে 20 নম্বর যে ইনিংসটা খেলে তাতে কত রান করেছে। আচ্ছা, 65 অ্যাভারেজ প্রথমে ছিল, যোগ যদি বলি, কারণ অ্যাভারেজ ইনক্রিজ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কত কত ইনক্রিজ হয়েছে? 2 ইনক্রিজ হয়েছে। 2 তো ইনক্রিজ হয়েছে, কতজনের মধ্যে? 20টা ইনিংস খেলেছে, তাহলে 20 ইনিংসেই ইনক্রিজ হবে। তাহলে 20 দুগুণে কত হবে? 20 দুগুণে হবে 40। তাহলে 65 সঙ্গে যদি আমরা 40 যোগ করি তাহলে এদিক দিয়ে 5, এদিকে 6 আর 4 10 হয়ে যাবে 105। আর এই 105টাই করবে হচ্ছে আমাদের কোথায় না, আমাদের 20 নম্বর ইনিংসে। এটা অ্যালিগেশনের মাধ্যমেও তোমরা করতে পারতে, সেক্ষেত্রেও এই জিনিসটা হয়ে যেত, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেই অঙ্কটা রয়েছে 4 নম্বর অঙ্ক। এ মেটালিক কিউব হ্যাজ ইচ অফ সাইড অফ লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। আচ্ছা, ইট ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইনটু 3 স্মল কিউবস। আউট অফ দিস কিউবস টু হ্যাভ দেয়ার সাইডস 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য থার্ড কিউব। আচ্ছা, এই যে অঙ্কগুলো বলে না যে একটা মেটালিক কিউব আছে, সেটাকে মেল্ট করা হচ্ছে গলিয়ে, আর একটা বিভিন্ন ছোট ছোট মেটালিক কিউব বানানো হচ্ছে, সেক্ষেত্রে কি করতে হয়? দুটোর আমাদের ভলিউম যেটা থাকে সেটাকে আমাদের ইকুয়াল করতে হয়। তাহলে আমাদের প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারের লেন্থ আছে, তাহলে এর ভলিউম কত হবে? কিউবের ভলিউম কি হয়? কিউবের ভলিউম হয় হচ্ছে আমাদের এ কিউব, আমরা জানি জিনিসটা। তাহলে 12 কিউব কত হয়? 12 কিউব আমরা যদি বলি 1728 হয়, আমরা জানি সরাসরি ভ্যালু ওটা, ঠিক আছে। এইবার যদি আমরা বলি যে প্রথমটা যে 3খানা তৈরি করবে, তার মধ্যে একটার দিয়ে রেখেছে 6, 6-এর কিউব যদি বলি হয় হচ্ছে আমাদের 216, আর একটার যদি বলি সেটা কত দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমাদের 8, 8-এর যদি বলি কিউব সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 512, আর একটা সেটা আমাদের বের করতে হবে, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের x এর কিউব, ঠিক আছে। এইবার আমরা যদি বলি এখান থেকে 216 আর 512 যদি যোগ হয়, 200 আর 500 700, 16 আর 12তে হয়ে যাবে 28, অর্থাৎ এদিক থেকে আসছে 728। তাহলে 1728-এর থেকে যদি আমরা 728 যদি বিয়োগ করে দিই, 728 যদি বিয়োগ করি তাহলে কত আসছে? আসছে হচ্ছে আমাদের এদিকে 1000। আর এদিকে কত পড়েছিল? এদিকে পড়েছিল হচ্ছে আমাদের আর এর মাথায় ছিল কি, আর এর মাথায় ছিল হচ্ছে আমাদের কিউব। আর কিউব যদি এদিকে আসে তাহলে পুরোটার কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব রুট। এদিকে আর পড়েছিল, তাহলে 1000-এর কিউব রুট কত হয়? হয় হচ্ছে আমাদের 10। তাহলে আরেকটা যেটা ছিল সেটার যদি বলি আমরা কত সেন্টিমিটার হবে, সেটা হয়ে যাবে 10 সেন্টিমিটার, যেটা আমরা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা আমাদের 5 নম্বর অঙ্ক। বলেছে এ পুলিশম্যান স্টার্ট চেসিং, সেই চোর পুলিশের অঙ্ক, ওকে, এ থিপ হুয়েন হি ওয়াজ অলরেডি 600 মিটার অ্যাহেড, ঠিক আছে, পুলিশের থেকে 600 মিটার দূরত্বে রয়েছে। ইফ দ্য পুলিশম্যান ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য থিপ অ্যাট দ্য 8 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য থিপ উড বি কট অ্যাট আ ডিস্টেন্স অফ। আচ্ছা, যেহেতু আমরা এখানে কি জানি, আমরা প্রথম দিকে তোমাদের বলেছি এখানে যদি চোর এখানে আর পুলিশ থাকে, তাহলে নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে তারা ধরে নেবে পুলিশটা চোরটাকে, তাই তো। তাহলে এখান থেকে ওর এখানে যেতে যতটা সময় লাগবে, এখান থেকে ওর পুলিশটারও এই চোর অবধি যেতে ততটাই সময় লাগবে। অর্থাৎ টাইম যদি আমাদের এখানে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হয়ে যাবে। তাহলে এখানে আমাদের স্পিডের রেশিও কত দিয়ে রেখেছিল? স্পিডের রেশিও দিয়ে রেখেছিল পুলিশের 9, এবং চোরের কত দিয়ে রেখেছে? চোরের দিয়ে রেখেছে 8। তাহলে ডিস্টেন্সের রেশিও সেম হয়ে যাবে। ডিস্টেন্স কত হয়ে যাবে? হয়ে যাবে 9 থেকে 8 হয়ে যাবে। এবার দুজনের মাঝখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ? গ্যাপ দিয়ে রেখেছে 1, কিন্তু প্রশ্নে বলেছে 1 না, গ্যাপ কত? 600। তাহলে 1 না
600, মানে একের সাথে কত গুণ করছে, একের সাথে 600 গুণ করছে। এবার আমাদের অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে হচ্ছে আমাদের দ্য থিপ উড বি কট অ্যাট আ ডিস্টেন্স, অর্থাৎ কতটা ডিস্টেন্সে গিয়ে চোরটা ধরে ফেলেছে। অর্থাৎ আমি যদি বলি পুলিশটা এখান থেকে যদি এই অবধি যায়, যতটা ডিস্টেন্সে গিয়ে ধরবে ততটা ডিস্টেন্সে গিয়েই তো চোরটাকে ধরবে, ঠিক না? তাহলে পুলিশের ডিস্টেন্স কত, 9, 9-এর সঙ্গে যদি আমরা 600 গুণ করি তাহলে কত আসে, 6 নং আসে হচ্ছে আমাদের 54, অর্থাৎ 54 5400 মিটার। এবার এটাকে যদি আমরা কিলোমিটারে নিই তাহলে আমাদের কত আসবে, 5.4 কিলোমিটার চলে আসবে হচ্ছে আমাদের 5.4 কিলোমিটার, যেটা আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা জায়গাটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে, যদি মনে হয় আরো কোনো বেটার পদ্ধতিতে বোঝানোর সেটা আমি চেষ্টা করে রাখবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যেরকম সিজিএল এর শিফটগুলো হচ্ছে তারা যেন অবশ্যই দেখে, ঠিক আছে? তারপর 6 নম্বরে আসি। 6 নম্বর দিয়ে রেখেছে, এ শপকিপার ব্রট সার্টেন নাম্বার অফ অ্যাপেলস 3600 টাকা। He sold 1/5 of them at a loss of 10%, 1/4 of them the remaining apples at a loss of 5%, and the 2/3 of the rest of the profit 15%. ঠিক আছে? এবার বলে গেছে at what price should he sell the remaining apples, হ্যাঁ, remaining apples to profit overall 27%. তাহলে আমি যদি বলি প্রথমে যে প্রথমটা দিয়ে রেখেছিল 1/5, ওকে, 1/5 আমরা লিখে নিই যে 1/5, তারপরে যদি বলে রেখেছে সেটা হচ্ছে আমাদের 1/4, 1/4 আরও লিখে নিই 1/4, এবং রিমেইনিং অ্যাপেল তারপরে বলছে 2/3, ঠিক আছে, 2/3 বেঁকেছে হচ্ছে আমাদের রেস্ট অফ দা। এবং এখান থেকে যদি বলি আমরা তিনটের যদি আমরা এলসিএম নিয়ে নিই, 5, 4 আর 3-এর এলসিএম কত আসে, আসে হচ্ছে আমাদের 60। কিছুক্ষণের জন্য আমরা এটা ধরে নিলাম যে টোটাল আপেল কত ছিল, ছিল হচ্ছে আমাদের 60 ইউনিট। এইবার যদি আমরা বলি যে প্রথমে এই যে 60 ইউনিট আছে তার মধ্যে সোল্ড 1/5, অর্থাৎ 60-এর 1/5 যদি আমরা বলি 5 বারং হয় 60, ঠিক আছে, 12টা প্রথমে সোল্ড করছে কিসে, না লসে সোল্ড করছে, ঠিক আছে। কত লসে সোল্ড করছে, না আমাদের 10% লসে সোল্ড করছে, ঠিক আছে। এবং তারপর যদি আমরা কথা বলি সেটা কত দিয়ে রেখেছে, বলে রেখেছে 1/4, অর্থাৎ রিমেইনিং অ্যাপেলের 1/4। 60-এর থেকে যদি আমরা 12কে ছেড়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে আমাদের 48। এই 48-এর 1/4 আমরা কিভাবে পাবো, যদি বলি 4 বারং 48, সেটা হবে হচ্ছে আমাদের 12। 48-এর 1/4 তো কত হয়, হয় হচ্ছে আমাদের 12। এই 12টা অ্যাপেল কি করছে, এই 12টা অ্যাপেল -5, অর্থাৎ লসে বিক্রি করছে, 5% লসে বিক্রি করছে। আচ্ছা, তারপরে যদি যাই আমরা কি করব, তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের তারপর যে রিমেইনিং থাকছে সেই 2/3 অফ দ্য রেস্ট। আচ্ছা, 48-এর থেকে আবার যদি আমরা বিয়োগ করি কত, 12টা চলে গেছে আমাদের, তাহলে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে কতগুলো পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 36টা। এই 36টার যদি বলি আমরা কত, 2/3, ঠিক আছে। 36-এর 2/3 কত আসে, 36-এর 2/3 যদি বলি 3 বারং হয় 36 আর 12 দুগুণ হয় 24, অর্থাৎ এইদিকে যদি বলি আমরা তারপরে এই যে রিমেইনিং অ্যাপেলের 2/3 মানে 24টা বেচেছে কত, বেচেছে বলেছে 15% প্রফিটে, ঠিক আছে, 15% প্রফিটে বিক্রি করেছে, এটা আবার প্রফিটে বিক্রি করেছে 15% প্রফিটে। এবং বলে রেখেছে এখানে কতটা হলো, 12 12 24, আর 24 24 হলো 48, ঠিক আছে। আর 48-এর সঙ্গে 12 যোগ করলে এখনো 60 হবে, মানে এখনো 12টা রিমেইনিং আছে। এই 12টা রিমেইনিং অ্যাপেল কত টাকায় বিক্রি করবে, আমি ধরে নিই X% প্রফিটে বিক্রি করবে, ঠিক আছে। X% প্রফিট বা লস আমরা জানি না কততে, যদি বিক্রি করে কততে বিক্রি করবে সেটা আমরা দেখবো পরীক্ষা করে, ঠিক আছে। এইবার যদি বলি আমরা এই টোটালটা মানে 60 যে অ্যাপেল ছিল সেই অ্যাপেলটা যদি বিক্রি করে এই রকম ভাবে, তাহলে আমাদের টোটাল ওভারঅল 27%-এর প্রফিট হচ্ছে। তাহলে আমাদের এইটাকে বলতে হবে যে এই যে রিমেইনিং জায়গাটা আছে সেটা কত পার্সেন্টে বিক্রি করলে আমাদের এই ওভারঅল 27টা আসবে, তাই তো। তাহলে আমি যদি বলি এখানে কাটাকুটি যদি বলি, 12 দিয়ে আমরা যদি প্রত্যেক কটাকে কাটি তাহলে আমরা কত পাচ্ছি, 12 দিয়ে এখানে পাচ্ছি 1, এখানেও পাচ্ছি 1, এখানে পাচ্ছি 2, এখানেও পাবো আমরা কত 1 পাবো, আর এখানে পাবো হচ্ছে আমাদের 5। তাহলে প্রথম থেকে যদি আমরা বলি এখান থেকে আসছে হচ্ছে আমাদের -10, এখান থেকে যদি বলি আসে হচ্ছে আমাদের -5, এখান থেকে যদি বলি 15 দুগুণে 30 প্লাসের আসছে 30, আর এদিক থেকে যদি বলি প্লাসের আসছে কত, আসছে হচ্ছে আমাদের x এর পার্সেন্টেজ, আর এদিকে 5 27 হয় হচ্ছে আমাদের 135, তাই তো। 5 27 কত হয়, 5 27 হয় হচ্ছে আমাদের 135, ঠিক আছে। তাহলে এইবার যদি বলি আমরা যে এখান থেকে -10 আর -5 হয় হচ্ছে -15, 30-এর থেকে -15 চলে গেলে থাকে হচ্ছে আমাদের কত, 15 থাকে, আর এটা কিসে থাকবে, থাকবে হচ্ছে আমাদের প্লাসে। তাহলে X% ইকুয়াল টু এদিকে যদি যায় তাহলে কত হবে,
প্লাসের 15 ওই দিকে গেলে মাইনাসের 15 হয়ে যাবে। 135 থেকে যদি 15 চলে যায় থাকবে কত 120%, তাই তো 120% প্রফিটে আমরা যদি এই যে রিমেইনিং এই জায়গাটা যদি আমরা বিক্রি করি তাহলে আমরা ওভারঅল 27% প্রফিট করব। তাহলে এইবার আমি কস্ট প্রাইসটা বের করব। কিভাবে বের করব আমরা এখানে বলে রেখেছে যে 60 ইউনিট আছে আর 60 ইউনিটের কস্ট প্রাইস কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3600, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের কত কস্ট প্রাইস আসবে, 1 ইউনিটের যদি আমি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের কত, আসবে হচ্ছে আমাদের 60। তাহলে 12 ইউনিটের কত আসবে, কারণ 12টাই তো আছে এখানে, 12 ইউনিটই তো অ্যাপেল আছে। 12 ইউনিটের হবে হচ্ছে আমাদের 6 বারং কত হয় 72, মানে 720 হবে। এবার এই 720টা আমার বেরালো হচ্ছে আমাদের কি কস্ট প্রাইসে বেরালো, তাই তো কস্ট প্রাইসে বেরালো। তাহলে আমাদের এসপি কত বেরাবে বলেছে, এই যে 720টা আছে এই 720টা 120% প্রফিটে, 120% প্রফিট মানে 100-র উপর 120% মানে 220তে আমাদের বিক্রি করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি বলি আমরা নিচের দুটো শূন্য দিয়ে শূন্য শূন্য কেটে গেল, 22 দিয়ে যদি আমরা বলি এখানে যদি বলি 22 দুগুণে কত হয়, 22 দুগুণে হয় হচ্ছে আমাদের 44-এর 4 হাতে রইল 4, 7 22-এ কত হয়, 7 22-এ হয় হচ্ছে আমাদের 154, 154 আর 4-এ কত হবে হয়ে যাবে হচ্ছে আমাদের 158, ঠিক আছে। যেটা আমরা অপশন কোথায় দেখতে পাচ্ছি 184 1584 দেখতে পাচ্ছি হচ্ছে আমরা অপশন নাম্বার বি তে, ঠিক আছে। পরের অঙ্কে যাই, 7 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, সেই ম্যান অ্যান্ড ওম্যানের এফিসিয়েন্সির অঙ্ক। 4টে ম্যান দিয়ে রেখেছে এবং সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 6টা ওম্যান। এরা কত দিনে কাজ করছে হচ্ছে আমাদের 8 দিনে কাজ করছে, ঠিক আছে। ইকুয়াল টু যদি বলি আমরা বলে রেখেছে 3টে ম্যান দিয়ে রেখেছে, এক্ষেত্রে আবার বলে রেখেছে হচ্ছে আমাদের কটা বলেছে 3টে ম্যান আছে এবং সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের 7 জন ওম্যান রয়েছে এবং তারা কত দিনে কাজটা করছে, তারা কাজটা করছে হচ্ছে আমাদের কত দিনে 10 দিনে কাজটা করছে, ঠিক আছে। এইবার আমাকে উত্তরে চেয়েছে কি যে 25 জন ওম্যান এই টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটি 2 দিয়ে এটাকে কাটবো 4 বারে, 2 দিয়ে এটাকে কাটবো কত বারে, কাটবো 5 বারে। তাহলে এইদিকে 4 4 16টা ম্যান আর 3 5 15টা ম্যান, তাহলে 16 থেকে যদি 15 বিয়োগ যায় তাহলে ম্যান পড়ে থাকবে হচ্ছে আমাদের একটা, ঠিক আছে। আর এইদিকে আমরা কি পাচ্ছি, এদিকে পাচ্ছি হচ্ছে আমরা ইকুয়াল টু দিয়ে নিই, এদিকে পাচ্ছি হচ্ছে আমাদের 5 7 35টা ওম্যান, এদিকে 4 6 24টা ওম্যান। তাহলে 35 থেকে যদি 24 চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 11টা ওম্যান। তাহলে ওম্যান যদি এইদিকে চলে আসে, ঠিক আছে, ওম্যান যদি এইদিকে চলে আসে তাহলে রেশিও কি দাঁড়াবে, ম্যান আর ওম্যানের রেশিও দাঁড়াবে হচ্ছে আমাদের 11 ডিভাইডেড বাই 1 দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমরা ভ্যালুটা পুট করি প্রথমেরটাতে, প্রথমেরটা যদি বলি তাহলে রয়েছে হচ্ছে আমাদের 4টে ম্যান প্লাসের 6টা ওম্যান ইন্টু টোটাল কাজ করছিল কত দিনে, করছিল হচ্ছে আমাদের 8 দিনে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে ম্যানের এফিসিয়েন্সি কত আছে 11, তাহলে 4 11 কত হবে হচ্ছে আমাদের 44 যোগ ওম্যানের এফিসিয়েন্সি 1 করে মানে হচ্ছে আমাদের 6, 44 আর 6 কত হবে হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের 50, ওকে। 50 ইন্টু 8 যদি বলি এটা আমাদের আসলো কি, এটা আসলো হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে আমাদের এখান থেকে যদি বলি যে 25টা ওম্যান কতদিনে কাজটা শেষ করবে, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা 50 ইন্টু 8 এটা টোটাল ওয়ার্ক। আর আমাদের বলে রেখেছে ওম্যানের এফিসিয়েন্সি কত বের করেছি 1 করে বের করেছি, অর্থাৎ 25 জনের এফিসিয়েন্সি কত হবে 25ই হয়ে যাবে। তাহলে 25 দিয়ে আমরা 50 এর কাটবো কত বারে, কাটবো দুবারে, আর 8 দুগুণে কত হবে, 8 দুগুণে হবে হচ্ছে আমাদের 16, ঠিক আছে। অপশন নাম্বার বি তে আমরা সেটা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে অঙ্কে বলে রেখেছে টোটাল সেল অফ 6 ব্রাঞ্চ ফর দ্য বোথ ইয়ার, 6 ব্রাঞ্চ মানে হচ্ছে আমাদের এখানে ফর দ্য both year is what percentage of the total sale of the third branch of the both years। আচ্ছা থার্ড ব্রাঞ্চ আর 6 ব্রাঞ্চ এই দুটোর কথাই বলে রেখেছে আমাদের। তাহলে 6 ব্রাঞ্চে যদি বলি 70 আর 80তে হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের 150, বলে রেখেছে যে এই ব্রাঞ্চের যেটা আছে সেলটা সেটা কত পার্সেন্টেজ অফ দ্য টোটাল সেল অফ থার্ড ব্রাঞ্চের। থার্ড ব্রাঞ্চ যদি বলি সেটা আছে 95 আর 110, মানে যদি বলি 5 আর 90, আচ্ছা 5 তো রাখি আগে, 90 এখানে 200 205 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 205। আচ্ছা এইবার যদি আমরা একবার অপশনের দিকে তাকাই, যদি দেখি এখানে কত আছে পার্সেন্টেজে দিতে গেলে আরো 100 দিয়ে গুণ হবে, মানে পিছনে আরো দুটো শূন্য, তাহলে এখানে আসছে কত, আসছে হচ্ছে আমাদের 15 আসছে সামনে, 2 এর সঙ্গে কত গুণ করলে 15 কাছাকাছি যাওয়া যায়, 2 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে 7 দুগুণে হয় 14, তাই তো। আর যদি এখানে 7 গুণও করি তাহলে আসে হচ্ছে আমাদের 14 আর এদিকে আসে হচ্ছে আমাদের 35, মানে 1435। তাহলে 7 বারে আমরা এটাকে কেটে ফেলতে পারি। আর অপশন যদি একবার চেক করি অপশনের শুরুতে শুধুমাত্র একটারই 7 আছে, তাই আমাদের অপশন এটাই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেশনের মধ্যে না গিয়ে কিছুটা বুদ্ধি দিয়ে কাজ করবে, দেখবে উত্তর অনেক তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, কি দিয়েছে ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন এতকে ডিভাইড করব 7 দিয়ে। আচ্ছা যদি বলি আমরা
8 এর পাওয়ার রয়েছে 8 প্লাসের 6 ডিভাইডেড করব কত দিয়ে 7 দিয়ে আমাদের করতে হবে। তাহলে এক্ষেত্রে কত আসবে, যদি বলি আমরা রিমাইন্ডার থিওরেমে আমরা জানি জিনিসটা, তাই তো রিমাইন্ডার থিওরেম যদি বলি 7 দিয়ে 8 যদি যায় রিমাইন্ডার কত থাকে 1 করে থাকবে, পাওয়ার রয়েছে 8, আর একের পাওয়ার যতই থাকুক না কেন সেটাই হবে। আর এদিকে কত রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 6 রয়েছে, আর ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 7। উপরে 6 আর 1 রইল 7 আর নিচে রইল 7, 7 দিয়ে 7কে কেটে যায়, সুতরাং কোনো রকম রিমাইন্ডার থাকবেই না, অবশ্যই থাকবে না, কারণ 7 দিয়ে 7কে টোটালি কেটে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই যদি বলি আমরা অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার চলে আসবে হচ্ছে আমাদের 0, কারণ কি কোনো রিমাইন্ডারই পড়ে থাকবে না। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের what value of y will satisfy the following equation। ঠিক আছে, এই অঙ্কগুলো আগে মেন্সের ক্ষেত্রে অনেক আসতো, কিন্তু এই মানে কয়েকবারের জন্য এটা ঠিক আসছে না এসএসসিতে, কিন্তু এইবার দেখছি 2023 সালে এই জিনিসটাকে আবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি বলি এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, নিচের দিক থেকে আমরা করতে যাব। এখানে কত রয়েছে 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি ওপরে যদি যায় তাহলে 1 এর সঙ্গে যদি এটাকে গুণ করি এটাই হয়ে যাবে, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের ওয়াই রয়েছে, আর নিচে কি ছিল হচ্ছে আমাদের 1 মাইনাসের ওয়াই, তাই তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, উপরে রইল 1 আর নিচে রইল হচ্ছে আমাদের 1 মাইনাস ওয়াই। আর এই দিক থেকে যদি এটাকে টোটালটাকে উল্টে যায় তাহলে উপরে এখানে কত ছিল হচ্ছে আমাদের এখানে 1 ছিল, তাই তো এখানে ছিল হচ্ছে আমাদের 1, আর প্লাসের এটা যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1 মাইনাসের ওয়াই চলে আসবে। তাহলে এখান থেকে কত আসলো, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 2 মাইনাসের ওয়াই, তাহলে উপরে ছিল কত, উপরে ছিল হচ্ছে আমাদের 3y, উপরে ছিল হচ্ছে আমাদের 3y, আর নিচে আসলো হচ্ছে আমাদের 2 মাইনাসের রইল y, আর এদিকে কত ছিল হচ্ছে আমাদের 2। ঠিক আছে, এদিকে রইল হচ্ছে আমাদের 3y, আর এদিক থেকে রইল হচ্ছে আমাদের 2 দুগুণে 4, মাইনাসে রইল হচ্ছে আমাদের 2y। ঠিক আছে, 2y যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে হচ্ছে আমাদের 5 এর y, আর এদিকে কত থাকবে হচ্ছে আমাদের 4, তাহলে y এর ভ্যালু কত বেরাবে, থাকবে হচ্ছে 4/5, যেটা আমরা অপশন নাম্বার যদি একবার চেক করি সি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাকে অবশ্যই লাইক করো। ঠিক আছে, আচ্ছা দেখা যাক 11 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে ইন আ ডিভিশন সাম, ওকে, দ্য ডিভিজর ইজ 13 টাইমস দ্য quotient and 6 times the remainder. If the remainder is 39, the দেন ডিভিডেন্ড কত সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা, তোমাদের এটা বোঝানোর জন্য আমি বলি, এটাকে আমরা জানি কি, এটাকে জানি হচ্ছে আমরা ভাজ্য। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা যদি বলি সেটাকে বলি হচ্ছে আমাদের ডিভিডেন্ড, তাই তো ডিভিডেন্ড বলি এটাকে আমরা। আচ্ছা, এইটাকে যদি আমরা বাংলায় বলি, সেটাকে যদি বলি সেটা হচ্ছে আমাদের ভাজক। ভাজক, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, ইংরেজিতে বলবো হচ্ছে আমাদের ডিভিসর। আর এদিকে যেটা থাকে আমাদের সেটা জানো তোমরা সবাই আশা করি, এটাকে থাকে হচ্ছে আমাদের ভাগফল। ভাগফল, যেটাকে ইংরেজিতে কি বলবো আমরা, বলবো হচ্ছে আমাদের কোশেন্ট, বলবো হচ্ছে আমাদের কোশেন্ট। ওকে, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে আমাদের অবশিষ্টটা, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা রিমাইন্ডার বলি বা বাংলায় অবশিষ্ট বলি। তাই এখানে বলে রেখেছে যে রিমাইন্ডার কত রয়েছে, ইফ দ্য রিমাইন্ডার ইজ 39, তাহলে রিমাইন্ডার এখানে দিয়ে রেখেছে 39। ঠিক আছে, এইবার কি বলে রেখেছে জিনিসটায়, বলে রেখেছে দ্য ডিভিজর, মানে হচ্ছে এইটা ডিভিজর ইজ 13 টাইমস দ্য কোশেন্ট এন্ড 6 টাইমস দ্য রিমাইন্ডার। আচ্ছা, রিমাইন্ডার 39 ছিল, সেই 39 এর 6 গুণ, তাহলে আমরা যদি বলি এখানে 39 এর 6 গুণ হবে হচ্ছে আমাদের ডিভিজর। আর এই ডিভিজরটাই কি বলে রেখেছেন, ডিভিজরটা এই যে কোশেন্ট ভাগফল তার ছিল হচ্ছে 13 গুণ, তাহলে আমরা বলতে পারি এইটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কোশেন্ট পেয়ে যাব, অর্থাৎ 39 ইন্টু 6 ডিভাইডেড বাই যদি আমরা 13 করি তাহলে কোশেন্ট পেয়ে যাব। ঠিক আছে, যদি 13 দিয়ে 39 কাটি কত পারবে, 3 বারে কেটে দেবো, তাহলে আমরা কোশেন্ট পেয়ে গেলাম 3 ইন্টু 6। এইবার আমরা জানি ছোটবেলা থেকে করছি, সেটা কি, আমরা ভাজ্য সমান সমান কি জানি, ভাজ্য সমান সমান জানি হচ্ছে আমাদের ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ জানি কি ভাগ শেষ, তাই তো আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসছি সেই প্রাইমারি স্কুলের থেকে। আচ্ছা, তাহলে এখানে ভাজ্য কত আছে, আচ্ছা ভাজ্য তো যেটা আমাকে বের করতে বলেছে ভাজ্যটা, তাহলে ভাজক কত আছে এখানে, ভাজক পেয়ে গেছে আমরা 39 ইন্টু কত 6 ইন্টু ভাগফল দেখতে পাচ্ছি 3 ইন্টু 6, অত কোনো ক্যালকুলেশনে যাওয়ার দরকারই নেই, প্লাসের ভাগশেষ কত পেয়েছি 39, আমাদের রিমাইন্ডার দিয়ে দিয়েছে। এবার আমরা যদি একবার দেখি ইউনিট ডিজিটের মাধ্যমে অঙ্কটা হচ্ছে কিনা, যদিও এখানে দেখছি দুটোর শেষে 0 আছে, তাও একবার দেখবো যে ইউনিট ডিজিটের মাধ্যমে এটা হচ্ছে কিনা। যদি বলি 3 6 18, 6 8 48,
হাতে রইলো 8, 8 নং 72, এখান থেকে ইউনিট ডিজিট আসলো 2, আর এখানে 39-এর ইউনিট ডিজিট রয়েছে 9, 9 আর 2 হয় 11, 11 ইউনিট ডিজিট হবে 1। অপশন নাম্বার যদি একবার চেক করি, একটারই আছে অপশন নাম্বার সি, তাই আমাদের সিটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই ক্যালকুলেশনের কোনো দরকার নেই। যদি মনে হয় কেউ ক্যালকুলেশন করবে, তারা অবশ্যই সময় দিয়ে ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এটা 12 নম্বর অঙ্ক। আচ্ছা, ট্যান যদি বলি আমরা আলফা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6, দেন সেক আলফা কত হবে আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমরা একটা ছোট্ট জিনিস জানি, এই অঙ্কটা আমরা দুভাগের সিস্টেমে করতে পারি। একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের কি, যে আমরা জানি সেক স্কোয়ার, আমরা থিতাকেই নিয়ে নিচ্ছি, সেক স্কোয়ার থিতা, ঠিক আছে, মাইনাসের যদি বলি ট্যান স্কোয়ার থিতা ইকুয়াল টু কত হয়, হয় হচ্ছে আমাদের 1, তাই তো আমরা জানি এটাই হয়। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ভাগ করি, সেটা কিভাবে ভাগ করতে পারবো আমরা, যদি বলি আমরা এখানে ট্যান স্কোয়ার থিতা তো দিয়ে রেখেছে 6, তাহলে ট্যান স্কোয়ারটাকে আমরা যদি বলি, তাহলে 6 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 36, এটা 36 রইলো, আর এইদিকে রয়েছে হচ্ছে আমাদের 1, আর এদিকে কি রইলো, এদিকে রয়েছে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিতা। তাহলে যদি বলি আমি পরের লাইনে যাই, সেক থিতা 36 যদি ওইদিকে যায় যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 37, আর এদিকে স্কোয়ার যদি ওইদিকে যায় হয়ে যাবে কি, রুট হয়ে যাবে, রুট 37 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একরকম ভাবে হলো। আর এটাকে আরেক ভাবে করা যায়, সেটা কি জিনিস, সেটাকে যদি আমরা বলি, এখানে ট্যান থিতা কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ট্যান থিতা, দিয়ে ট্যান থিতা বা যাই হোক আলফা যাই বলো না কেন, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6। এটাকে যদি আমরা উল্টে নিই, তাহলে কি হবে, ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি হচ্ছে আমরা যে পারপেন্ডিকুলার বাই হয় হচ্ছে আমাদের বেস ইকুয়াল টু 6, আর বেস রয়েছে 1, তাহলে হাইপোটেনাস কি হবে, 36 যোগ 1 37, রুট 37 হয়ে যাবে, তাই তো। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের সেক আলফা, তাহলে সেক আলফা কি হয়ে যাবে, সেক আলফা হয় হচ্ছে আমাদের হাইপোটেনাস ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের বেস। হাইপোটেনাস এখানে রয়েছে কত, রুটের ভেতরে 37, আর বেস কত, বেস রয়েছে 1, যেটাকে আমরা ধরবো না, তাই আমাদের সেক থিতা বা সেক আলফা যাই বলো না কেন, সেটা হয়ে যাবে রুট 37 হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, সেটা 13 নম্বর অঙ্ক, এবং ডিআই থেকে দিয়েছে অঙ্কটা, কি দিয়ে রেখেছে, দ্য ইম্পোর্টস ইন 1977, imports in 1977 were approximately how many times that of the year 1976? আচ্ছা, যদি বলি আমরা 1976 এ কত ছিল, 1976 এ ছিল হচ্ছে আমাদের 2700, ঠিক আছে। আর যদি বলি আমরা যে 1977 এ কত হয়েছে, 1977 এ রয়েছে হচ্ছে আমাদের 3600। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটাকে, দেখতে পাচ্ছি এখান থেকে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এটাকে কাটবো হচ্ছে আমরা কতবারে, 3 বারে, এটাকে কাটবো হচ্ছে আমাদের 4 বারে। তাহলে আমরা যদি বলি যে এই যে প্রথমেটা, এটা ছিল আমাদের কত, ছিল হচ্ছে আমাদের 1976, আর এটা ছিল হচ্ছে আমাদের 1977 বলেছে। এই 1977 এর কত গুণ হবে 1977 এরটা, 1976 এর সঙ্গে যদি আমরা x গুণ করি, তাহলে আমরা বলতে পারি যে 1977 এর এই 4টা পাচ্ছি। তাহলে x এদিকে রইলো, এদিকে পড়ে থাকবে 4/3, তাহলে 3 দিয়ে যদি 4কে ভাগ করি, একবারে তো চলে যাচ্ছে, পড়ে থাকছে 1 দশমিক দিয়ে 0 নিলে আমরা 3 6 হচ্ছে আমাদের 3 তিরিকে 10 এর মধ্যে 3 তিরিকে 9 একবার, আর একবারও যদি যাই 1 নামবে দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9 1.33, আমরা অপশন নাম্বার সি তে সেটাই দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা কি দিয়ে রেখেছে অঙ্কটায়, সেই আমাদের দিয়ে রেখেছে কি, ইন দ্য ফলোইং ফিগার দেয়ার আর 2 সার্কেল, ঠিক আছে, দ্যাট টাচ ইচ আদার এক্সটার্নালি। আচ্ছা, ইচ আদার এক্সটার্নালি যদি টাচ করে, তাহলে আমরা জানি কি সূত্রটা, হয় হচ্ছে আমাদের 2 ইন্টু রুট ওভারের মধ্যে r1 রেডিয়াস 1 রেডিয়াস 2। তাও আমরা দেখে নেবো যে আর কি চেয়েছে। দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, এন্ড দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড সার্কেল উইথ দ্য সেন্টার কিউ যদি বলি, সেটা দিয়ে রেখেছে 4 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ দেয়ার ডাইরেক্ট কমন টেনজেন্ট। খুব সোজা হয়ে গেল জিনিসটা। আমি যদি বলি এখান থেকে যে ডাইরেক্ট কমন টেনজেন্ট মানে এবি চেয়েছে, তাহলে এবি ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস 1, যেটা কত ছিল, ছিল হচ্ছে আমাদের 25, রেডিয়াস 2 কত ছিল, ছিল হচ্ছে আমাদের 4, 4 25 কত হয়, 4 25 হয় 100, আর 100 যদি রুট করি আসে হচ্ছে আমাদের 10, তাহলে 2 ইন্টু 10 যদি বলি, আমাদের উত্তর কত আসবে, আসবে হচ্ছে আমাদের 20, আর যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। আচ্ছা, আর একটা সোজা অঙ্ক আমাদের অ্যালজেব্রা থেকে দিয়ে রেখেছে y মাইনাস 1/y যদি 4 হয়, তাহলে এই যে y পাওয়ার 6 প্লাস 1/y এর পাওয়ার 6 কত হবে। তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদের কিভাবে করতে বলেছিলাম, প্রথমে আমরা স্কোয়ার করব, তারপর কিউব করে দেবো, তাহলে 3 দুগুণে আমাদের 6 এর যে রেজাল্টটা সেটা চলে আসবে। তাহলে আমরা এটাকে যদি প্রথমে এই দিয়ে আমরা স্কোয়ার করি, তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের y স্কোয়ার প্লাসের 1/y এর স্কোয়ার আসবে, 4 4 কত হয়, 4 4 হয় 16, আর এদিকে মাইনাসের 2 ওইদিকে যাবে, প্লাসের 2 হয়ে যাবে, 16 আর 2 কত হয়ে যাবে, 16 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, ঠিক না। এবার যদি আমরা এটাকে কিউব করি, যদি বলি কিউব করলে কত হবে, y এর পাওয়ার 6 হয়ে যাবে প্লাস 1/y এর পাওয়ারও হয়ে যাবে হচ্ছে আমাদের 6।
ঠিক আছে। এবার কিউব করলে কি জানি আমরা, কিউব করলে জানি হচ্ছে আমাদের এ কিউব, যেহেতু আমরা প্লাসে যাচ্ছি তাই -3a করব। তাহলে 18 কিউব কত হয়? 18 কিউব যদি আমরা বলি হয় হচ্ছে আমাদের 5832। এবার কিভাবে করলাম যদি বলো মুখস্থ করে, তো অবশ্যই মুখস্থ করেছি। ঠিক আছে, 30 অবধি তোমাদের অন্তত পক্ষে কিউব আর মিনিমাম 50 অবধি স্কোয়ার তো তোমাদের মুখস্থ থাকতেই হবে। ঠিক আছে, নামতার ঘর অন্তত পক্ষে 25 অবধি তোমাদের একদম মুখস্থ থাকতে হবে যদি অঙ্কে ক্যালকুলেশনের স্পিড তোমাদের ইনক্রিজ করতে হয়। এবার যদি বলি আমরা -3 ইন্টু এ কত ছিল 18, 3 18 কত হয়? 3 18 হয় হচ্ছে আমাদের 54। ঠিক আছে, 4-এর পরে 2 যদি বলি সেটা হচ্ছে আমাদের 8 করে 12, হাতের 1, 5 এর 6, 6 পরে 7 করে 13, 78 যদি বলি আমরা অপশানে একটাতেই রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডি নম্বরে, তাই আমাদের অপশন ডি উত্তর চলে আসবে। পরের অঙ্কে যাই, 16 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দ্য ফলোইং ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, দিয়ে রেখেছে অ্যাঙ্গেল অফ আর্ক অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, আমরা কি পড়েছি? আমরা পড়েছিলাম লেন্থ অফ আর্ক, পড়েছিলাম না? লেন্থ বের করার সূত্র কি? 2 পাই আর থিটা ডিভাইডেড বাই 360। আমরা অনেকবার করেছি জিনিসটাকে। এই 2023-এর বিভিন্ন শিফটেরই বিভিন্ন শিফটে আমাদের এই অঙ্কটা এসছে। ঠিক আছে, অর্থাৎ লেন্থ অফ আর্ক বের করার এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে যদি বলি যেহেতু ডায়ামিটার দিয়েছে, আমরা রেডিয়াসের সঙ্গে যদি 2 গুণ করি তাহলেই তো আমাদের ডায়ামিটার চলে আসে। তাহলে লেন্থ অফ আর্ক আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, তাই ডাইরেক্ট ফর্মুলা এটা যারা মাথায় রেখেছো তারা এক চান্সে অপশন ডিটাকেই ক্লিক করে দেবে। পরের অঙ্কে যাওয়া যায়, 17 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে এ থিপ, আবার সেই চোর পুলিশের অঙ্ক। এ থিপ সিইং আ পুলিশম্যান ফ্রম আ ডিস্টেন্স অফ 400 মিটার স্টার্টেড রানিং অ্যাট দ্য স্পিড অফ 1600 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 1600 না, এত এত ট্রেনেরও এত স্পিড আসে না, যাই হোক 16 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, দ্য পুলিশম্যান চেজ হিম ইমিডিয়েটলি উইথ আ স্পিড অফ 18 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য থিপ ওয়াজ কট। ওকে, এবং চোরটাকে রীতিমতো ধরে নিয়েছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ বিফোর হি ওয়াজ কট বাই দ্য পুলিশম্যান। এবার এক্ষেত্রে চেয়েছে যে চোরটা কতটা দৌড়েছে, আগেরটাই জেনেছিল যে কতটা দূরত্বে গিয়ে চোরটাকে ধরে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এবারও সেই সেম জিনিস, যে এইখানে যদি আমাদের চোর থাকে আর এখানে যদি আমাদের পুলিশ থাকে, ঠিক আছে, চোরটা এখান থেকে যদি এই অবধি গিয়ে ধরা পড়ে যায়, তাহলে পুলিশটারও এখান থেকে গিয়েও চোরটাকে এখানেই ধরেছে, তাহলে চোরের এইখান থেকে এই অবধি যেতে যতটা সময় লাগবে, পুলিশের এই বিন্দু থেকে আপ টু ধরা অবধি যতটা ডিস্টেন্স আছে সেটা যেতেও আমাদের টাইমটা সেম লাগবে। আর টাইম যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেই আমাদের জিনিস সেম হয়ে যায়, মাথায় রাখবে জিনিসটা। এবার যদি বলি আমরা স্পিডের রেশিও এখানে কত দিয়েছিল, পুলিশের দিয়ে রেখেছিল কত, পুলিশের দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 18, আর চোরের দিয়ে রেখেছিল কত, দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 16। তাহলে ডিস্টেন্সের রেশিও সেম হয়ে যাবে, ডিস্টেন্সের রেশিও 18 থেকে 16 হয়ে যাবে। দুজনের মাঝখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ? যদি বলি আরো যদি একবার কাটি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে যদি কাটি আমরা, 9 দুগুণে 18, আর এদিকে যদি বলি 2 দিয়ে 8 দুগুণে হয় 16। দুজনের মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছি 1 এর। দুজনের মাঝখানে যদি গ্যাপ 1 থাকে, কিন্তু প্রশ্নে বলেছে গ্যাপ ছিল 400 মিটারে, তাহলে এটা 1 না, হবে হচ্ছে আমাদের 400 মিটারের গ্যাপ। তাহলে 1 এর সঙ্গে আমরা 400 গুণ করে আমাদের 400 মিটার এসছে, ঠিক না? তাহলে আমাদের চেয়েছে হচ্ছে আমাদের পুলিশটা কি রেখেছে একবার পড়ে নি আমরা, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ বিফোর হি কট। তার মানে চোরটা কতটা ডিস্টেন্স দৌড়েছে, চোর ডিস্টেন্স গেছে 8, তাহলে 8 না, 8 এর সঙ্গে আমরা 400 যদি গুণ করি তাহলে আমাদের আসবে চারাটা কত হবে 32। ঠিক আছে, 3200 মিটার। অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি 3200 মিটার দৌড়াচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওর যে সমস্ত অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো বুঝতে পারছো। 18 নম্বর অঙ্কে আমরা যাই, দিয়ে রেখেছে ভালো অঙ্ক, খুব জিনিসটা ভালো করে বোঝো জিনিসটা। এ গ্রুপ অফ ম্যান ডিসাইডেড টু ডু আ জব in 13 days, but 9 men left the work after each day. The work as a result got completed in 16 days. Okay, how many men were initially in the group? আচ্ছা, অঙ্কটা ভালো করে বোঝো। যে বলেছে একটা গ্রুপ আছে, লোকের গ্রুপ, একটা মানুষের ম্যানের গ্রুপ আছে, সেই গ্রুপটা যদি বলি 13 দিনে কোনো কাজ শেষ করে দেয়, কিন্তু এখানে শর্ত আছে যে 9 দিন, 9 জন করে ম্যান লেফট করছে। কত দিনে বলেছে? প্রত্যেক দিন 9 জন করে মানুষ লেফট করে আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে দ্য ওয়ার্ক অ্যাজ আ গট কমপ্লিটেড 16 ডেজ। এইভাবে যদি চলতে থাকে তাহলে 16 দিনে কাজটা শেষ হয়। হাউ মেনি মেন ওয়ার ইনিশিয়ালি ইন দ্য গ্রুপ, কতজন ছিল সেটা বের করতে বলেছে। তাহলে আমি যদি অঙ্কে বলি এখানে যে ধরে নি লেট একজন লোক সেই কাজে নিযুক্ত ছিল, এবং একজন লোক যদি 13 দিনে কাজটা করে তাহলে টোটাল কাজটা বলবো 13x ইউনিট। ওকে, এইবার যদি বলি আমরা যে প্রত্যেক দিন, এখানে কি বলেছে? প্রথম দিন যদি আমরা বলি যে একজন ছিল, তার পরের দিন কি হয়েছে? 9 জন ছেড়ে চলে গেছে, x মাইনাস 9 দিন, এবং তারপরের দিন কি হয়েছে? তারপরের দিন আবারও x মাইনাস 9
থেকে যদি আরো -9 করি তাহলে 9 9 হয়ে যাবে 18। এইভাবে কন্টিনিউস যদি চলতে থাকে তাহলে কাজটা কত দিনে শেষ হয়েছে? কাজটা গিয়ে শেষ হয়েছে কত দিনে? হয়েছে হচ্ছে আমাদের 16 দিনে। ঠিক আছে, এইবার যে জিনিসটা এখানে প্রয়োগ হবে সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে জিনিসটা, সেটা কি হয় সূত্রটা? হয় হচ্ছে আমাদের n ডিভাইডেড বাই হয় হচ্ছে 2, হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে যদি বলি সেটা হচ্ছে আমাদের 2, x হচ্ছে কতজন মানুষ ছিল সেটা হচ্ছে আমাদের x হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলি প্লাসের কতদিন সময় লাগছিল সেটা বিয়োগের হয়ে যাবে 1, এবং কমন ডিফারেন্স কত ছিল সেটা হয়ে যাবে গুণে। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তাহলে আমরা যদি বলি এখানে n এর ভ্যালু কত আছে, টোটাল লাগছিল কতদিন? 16 দিন, তাহলে 16 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, আর ব্র্যাকেটের ভেতরে যদি বলি আমরা 2 ইন্টু এক্স, তো জানি আমরা এক্স ধরেছিলাম, তাহলে 2 ইন্টু এক্স হয়ে যাবে। তারপর যদি আমরা বলি এখানে কি হবে, তারপর হবে হচ্ছে আমাদের প্লাসের এন কত ছিল? 16 বিয়োগ যদি 1 করি তাহলে কত হবে? হবে হচ্ছে আমাদের 15। আর কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স -9, কারণ এখানে 9 জন করে কমছিল, প্রত্যেক দিনই 9 জন করে কমছিল, তাই কমন ডিফারেন্স রয়েছে হচ্ছে আমাদের -9। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। এদিকে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 13 এর x ছিল, ইকুয়াল টু যদি বলি, হ্যাঁ, ইকুয়াল টু যদি বলি এখান থেকে 2 দিয়ে প্রথমেরটা যদি গুণ করি তাহলে 2 2 কেটে গেলে পড়ে থাকবে কত? থাকবে হচ্ছে আমাদের 16 এর x পড়ে থাকবে। ঠিক আছে, এইবার যদি পরেরটাতে যদি বলি প্লাস মাইনাসে গুণ আছে, কিন্তু এখানে গুণ আছে, প্লাস মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, আর এদিক থেকে 2 দিয়ে 16কে কাটলে থাকবে হচ্ছে আমাদের 8, তাহলে এদিকে কত পড়ে থাকবে? 15 ইন্টু 9 ইন্টু পড়ে থাকবে হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এইবার যদি আমরা বলি প্লাসের এই মাইনাস যেটা আছে সেটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 15 ইন্টু 9 ইন্টু থাকবে 8, আর এদিকে 16x এর সঙ্গে থেকে যদি আমরা 13x টাকে যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত? 3x পড়ে থাকবে। 3 দিয়ে যদি আমরা এদিকে 15কে কাটি কতবারে? 5 বারে, 5 8 40, 4 9 36, 360। x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো 360, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে প্রথমে ইনিশিয়ালি গ্রুপে ছিল হচ্ছে আমাদের x জন, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 360, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। আশা করি 18 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ধীরে ধীরে ভিডিওটাকে আরেকটু পিছনে নিয়ে, ঠিক আছে, পজ করে ভিডিওটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বুঝতে না পারলে তো আমি আছি, আমার টেলিগ্রাম চ্যানেল সবসময় খোলা রয়েছে, এক্সাম স্টাডি জাংশন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ক্লিক করে সেখানে যাও, গিয়ে আমাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যদি তোমাদের কোনো ডাউট থাকে। ঠিক আছে, তারপরের প্রশ্নে যাওয়া যাক, সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বরের অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? অ্যাপ্লাই টু আ বিল ফর 50,000, the difference between the discount 40% and two successive discount 36% and 4%। আচ্ছা, সবার প্রথমে যদি বলি আমরা, একটা তো রয়েছে 40%, আর সাকসেসিভ ডিসকাউন্ট কার কার আছে? রয়েছে হচ্ছে আমাদের 36% আর হচ্ছে আমাদের 4%। সাকসেসিভ ইন্টারেস্টের আমরা জানি আমরা কি হয় সূত্র, হয় হচ্ছে আমাদের a প্লাস বি মাইনাসের হয় হচ্ছে আমাদের ab বাই 100, তাহলে 36 যোগ 4 যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 40, বিয়োগ কত হবে? বিয়োগ যদি বলি আমরা হবে হচ্ছে আমাদের 4 36 হয় হচ্ছে আমাদের 144 হয়, 100 দিয়ে যদি ভাগ করি নিচে তাহলে 2 ঘর আগে যাবে, 1.44 হয়ে যাবে। তাহলে এই 40 আর এই 40 তো আমাদের কেটে গেল, তাহলে শুধুমাত্র ডিফারেন্স কত দাঁড়ালো? তাহলে হচ্ছে আমাদের 1.44%। এই ডিফারেন্সটাই আমাদের চেয়েছে যে 50,000 টাকার যে এই ডিফারেন্সটা আসবে কত, যদি বলি আমরা ইন্টু করলে পার্সেন্টেজের জন্য আমাদের নিচে আসলো 100, আর দশমিকটা উঠে গিয়ে নিচে আসলো হচ্ছে আমাদের 100। 4টে শূন্য দিয়ে আমরা 50,000-এর 4টে শূন্য কেটে দিলাম, তাহলে এবার যদি আমরা গুণ করি উত্তর পেয়ে যাব, কত পাবো? 4 5 হয় 20, শূন্য 4 5 20, আর 2 হবে হচ্ছে কত? হবে হচ্ছে আমাদের 22, হাতে রয়ে 2, 5 কে 5 আর 2 কত হবে? হবে হচ্ছে 7, 720। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাওয়া যাক, কি দেওয়া রয়েছে? রাজু and Rajat working together 5 days to complete a piece of work. Raju alone can do this work 7 days. ওকে, তাহলে সেই অঙ্ক আমাদের কি না, 5 × 7 ডিভাইডেড বাই 5 7 হয়ে যাবে 2, 5 7 কত হবে? 35, 35 ডিভাইড বাই 2 যদি করি আসবে কত? আসবে হচ্ছে আমাদের 17.5। এটা কারা করবে? যারা আমার ভিডিওটা প্রথম থেকে যারা দেখছো এবং কন্টিনিউয়াসলি এখনো দেখে যাচ্ছ। কিন্তু এবার যারা আমার ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি তো নিশ্চয়ই কিছু করতে তো হবেই। তাহলে আমি যদি বলি প্রথমে রয়েছে হচ্ছে আমাদের রাজু, আর কে রয়েছে? আর রাজু আর রজত রয়েছে, দুজনে যদি একসাথে কাজটা করে তাহলে কতদিনে কাজ করছে? কাজ করছে হচ্ছে আমাদের 5 দিনে। ঠিক আছে, এবং যদি বলি শুধুমাত্র রাজু যদি কাজ করে তাহলে করবে হচ্ছে আমাদের 7 দিনে। 5 7 এর এলসিএম কত আসে? 5 7 এর এলসিএম যদি বলি তাহলে আসে হচ্ছে আমাদের 35 ইউনিট। এবার 5 দিয়ে যদি করি এইদিকে আসবে এফিসিয়েন্সি 7, এদিকে আসবে হচ্ছে আমাদের 5,
দুজনের আমরা পেয়ে গেলাম। এখানে রাজুর একা যদি আমাদের 5 হয় তাহলে রজতের কত হবে? রজতের অবশ্যই 2 হবে। তাহলে টোটাল ইউনিট ছিল হচ্ছে আমাদের 35, আর রজত যদি একা কাজটা করে 2 এর এফিসিয়েন্সিতে সময় কত লাগবে? 17.5 দিন লাগবে। ঠিক আছে, যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে তোমরা করো। আশা করি এটা সব থেকে ইজি, যে টোটাল ওয়ার্কটা যত আছে সেটাকে দুটোকে গুণ করে দাও। গুণ করে যেহেতু আমাদের এখানেও মাইনাস করেই তো আমাদের করতে হচ্ছিল, যে টোটালটা যদি বলি 7, 7 থেকে 5 বিয়োগ করলাম তাহলে আসে 2, তাহলে এখানে আমরা ডাইরেক্ট করে দিয়েছি সেই জিনিসটাই। ঠিক আছে, প্র্যাকটিস যত করবে অঙ্ক ততগুলো স্টেপ কাট করে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবে। 21 নম্বরের অঙ্ক দিয়ে গেছে, আউট অফ টোটাল ট্রফি 1/10 আর ওয়েস্টেড, নষ্ট হয়ে গেছে। 35% of the rest are given to S and 1/8 of the total are given to N. Okay, if the trophy with N are 10 more than the wastage trophy, then how many trophies were given to S? আচ্ছা, সবার আগে যদি আমি বলি এখানে যে একটা জিনিস বোঝো, বলেছে আউট অফ টোটাল ট্রফি 1/10 মানে 10 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে। 35% অফ দ্য রেস, যেটুকু বেঁচে রইলো তার 35% দিল কাকে? দিল হচ্ছে আমাদের এস কে। এবং 1/8 অফ দ্য টোটাল আর গিভেন টু এন। এবার টোটাল কত ছিল? টোটাল যত ছিল তার 1/8। ঠিক আছে, টোটাল যত ছিল তার 1/8 দিল কাকে? দিল হচ্ছে আমাদের এন কে। তাহলে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই টোটালটা রয়েছে 8, তার মধ্যে দিয়ে 1 দিয়েছে এন কে, তাহলে টোটালটা আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের 80 ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, 80 আমরা ধরে নিলাম। এবার যদি বলি প্রথম থেকে যে 1/10 ওয়েস্টেড হয়ে গেছে, 80-র 1/10 কত আসে? যদি 80-র 1/10 বের করি তাহলে আসে হচ্ছে আমাদের 8 আসে, তাই তো? তাহলে 80 থেকে যদি 8টা নষ্ট হয়ে যায় কতগুলো বেঁচে থাকবে? থাকবে হচ্ছে আমাদের 72 খানা বেঁচে থাকবে। এবং যেটুকু বেঁচে থাকবে তার 35% কাকে দেবে? দেবে হচ্ছে এস কে। তাহলে এস কতগুলো পাবে? 72-এর 35%। 35 মানে কত জানি আমরা? 35 মানে জানি হচ্ছে আমাদের 7/20। এটা কে পাবে? পাবে হচ্ছে আমাদের এস। এটাকে এই অবধি রাখি আমরা। এবার আমরা অঙ্কে আরেকটু যাই। সেই অঙ্কটা কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে যে 1/8 অফ দ্য টোটাল আর গিভেন টু এন। তাহলে এখান থেকে আমরা এন কেও বের করতে পারবো। টোটাল ছিল 80, তার 1/8 যদি আমরা করি তাহলে আসে কত? আসে হচ্ছে আমাদের 10। এই 10 কাকে দেবে? 10টা দেবে হচ্ছে আমাদের এন কে। এবার এখানে বলে রেখেছে, কি বলে রেখেছে? বলে রেখেছে যে দ্য ট্রফি উইথ এন, এন এর কাছে যতগুলো ট্রফি আছে সেটা 10 বেশি কি না ওয়েস্টেজ ট্রফি থেকে, যতগুলো ট্রফি নষ্ট হয়েছে তার থেকে 10 বেশি। কিন্তু আমরা ইউনিটে দেখতে পাচ্ছি 8 আর এদিকে 10 মানে 2 ইউনিট বেশি রয়েছে। কিন্তু এখানে প্রশ্নে বলে রেখেছে যে 2 না, 2 এর জায়গায় হবে হচ্ছে আমাদের 10 ইউনিট। ঠিক আছে, 2 এর জায়গায় হবে 10। তাহলে আমরা একের ভ্যালু কত পাবো? একের ভ্যালু পাবো হচ্ছে আমাদের 5। একের ভ্যালু যদি আমরা 5 পাই, আমাদের এস এর ভ্যালু বের করতে হবে। তাহলে এর সঙ্গে যদি আমরা 5 গুণ করে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা যদি বলি এখান থেকে যে 5 দিয়ে যদি আমরা 20 কে কাটি, কাটবো 4 বারে, 4 দিয়ে 72 কে কাটবো কত বারে? কাটবো হচ্ছে আমাদের 18 বারে। আর 7-18 কত হয়? 7-18 হয় হচ্ছে আমাদের 126। আর এটাই আমাদের উত্তর চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার 126 এতে দেখতে পাচ্ছি। 22 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ ফিল্ড ইজ 150 মিটার লং অ্যান্ড 80 মিটার ওয়াইড। হাউ মেনি টাইমস ইজ ইটস প্যারিমিটার টু দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল? আচ্ছা, এই হচ্ছে একটা আমাদের ফিল্ড। ঠিক আছে, এই যদি আমাদের একটা ফিল্ড হয় যার লেন্থ কত দিয়ে রেখেছে? লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত দিয়ে রেখেছে? 150 মিটারের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের লেন্থ। এবং যদি বলি ওয়াইড দিয়ে রেখেছে 80 মিটারের রয়েছে ওয়াইড, অর্থাৎ যদি বলি ব্রেথটা, তাহলে আমরা এখান থেকে ডায়াগোনালটা অনায়াসে বের করে নিতে পারবো। কারণ আমরা জানি এখানে জিনিস ডায়াগোনাল কত হবে। আমাদের এইটা যদি জানি যে পাইথাগোরাস থিওরেম অনুসারে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, আমরা জানি ট্রিপলেট কি লাগে? 8, 15, 17, তাই তো? 8, 15, 17 ট্রিপলেট হয়, তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 170 মিটারের হয়ে যাবে হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটা হয়ে যাবে 170 মিটারের। আমরা ডায়াগোনাল পেয়ে গেলাম। এইবার যদি আমাদের বলি যে এইটার প্যারিমিটার কিভাবে বের করব? আচ্ছা, রেক্টাঙ্গেলের প্যারিমিটার কি হয়? 2 ইন্টু লেন্থ প্লাস হয় ব্রেথ হয়। তাহলে 2 তো রইলো, লেন্থ কত ছিল? ছিল 150, আর ব্রেথ কত ছিল? ছিল হচ্ছে আমাদের 80। তাহলে 150 আর 80 যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 230, ইন্টু যদি করি 2 তাহলে কত আসে? আসে হচ্ছে আমাদের 46 মানে 460। তাহলে এবার আমাদের এটাই চেয়েছে যে এই যে আমাদের প্যারিমিটারটা আসলো 460, সেটা আমাদের এই যে ডায়াগোনালটা রয়েছে 170 তার কত গুণ। ঠিক আছে, আমরা যদি বলি 0 আর 0 তো কাটলাম, 17 যদি বলি 17 দিয়ে ভাগ করি 2 বারে 17 দুগুণে 34 চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নামছে কত আমাদের? নামছে হচ্ছে আমাদের 12। দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে 120। 7-17 কত হয়? 7-17 হয় 119। তারপরে আরো আমাদের আসছে হচ্ছে আমাদের ডেসিমেলে আসছে। তাই আমরা
আমাদের বলেছে 1 ডেসিমেল অব্দি নিতে, তাই আমরা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি 2.7 রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 23 নম্বরের অঙ্ক। কি দিয়ে গেছে, when two circle of radius r1 and r2 have their center at a distance of d apart, okay, then the length of the common transverse tangent, অর্থাৎ ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের এখানে সূত্র কোনটা হবে সেটা তোমাদেরকে বলতে বলেছে। ঠিক আছে, তো অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাদের তো মাথায় রাখতেই হবে। তোমাদের সব থেকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা খাতা বানাতে হবে, যেখানে তোমাদের নামটা থাকবে এবং বিভিন্ন মনে করো ম্যানসুরেশন, জিওমেট্রির যে বিভিন্ন কনসেপ্টগুলো আছে, ছোট ছোট জিনিসগুলো, সেগুলো সেই খাতায় লিখে রাখতে হবে এবং ডেইলি বেসিসে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ এই সব যেই অঙ্কগুলো আছে এখানে তোমরা যদি ক্যালকুলেশন করে করতে যাও তাহলে অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে, কিন্তু যারা সেই ফর্মুলাটা রোজ প্র্যাকটিস করছে তারা এখানে অনায়াসে করতে পারবে। যেহেতু এখানে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট দিয়েছে তাই প্লাস আসবে, আর প্লাস একটা অপশনই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডি তে, ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r স্কোয়ারের স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের উত্তরটা। যেহেতু আমাদের এখানে দিয়েছে কি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। তোমাদের একটা ট্রিক বলি, যখন আমাদের দেবে না ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তখন আমরা যদি বলি সেই জিনিসটা হবে রুটের ভেতরে, সেটা হচ্ছে আমাদের সেন্টারের যে দূরত্বটা, ঠিক আছে, সেই দূরত্বর স্কোয়ার হবে। মাইনাসের যদি আমরা কথা বলি সেটা হবে হচ্ছে আমাদের ভেতরে r1 মাইনাস r2, তার পুরোটার হবে হচ্ছে আমাদের স্কোয়ার। এটা হচ্ছে ডাইরেক্টের বেলায়। আর ট্রান্সভার্সের যদি বলি আমরা, ট্রান্সভার্সের বেলায় সেটা উল্টো হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস যদি বলি r1 প্লাস r2 এর পুরোটার স্কোয়ার, এটা হবে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের বেলায়। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি খাতায় লিখে রাখো এবং প্রত্যেকদিন ডেইলি বেসিসে যদি প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো অনায়াসে তোমাদের নেমে যাবে। ঠিক আছে, পরেরটা যদি বলি কট এ দিয়ে রেখেছে 1। আচ্ছা, কট কট কততে আমাদের 1 হয়? কট এ যদি বলি, এর জায়গায় যদি আমরা 45 ডিগ্রি নিয়ে আসি তাহলে 1 আসে। আর সাইন বি কততে আমাদের 1/√2 হয়? সাইন বি যদি বলি আমরা 45 ডিগ্রি যদি পুট করি, সাইন 45 ডিগ্রিও আমাদের 1/√2 হয়। তাহলে এখানে আমরা ভ্যালু পুট করব, তাহলে এ রয়েছে 45, বিও রয়েছে 45, সাইন 45 ইকুয়াল টু 90, সাইন 90 ডিগ্রি কত হয়? সাইন 90 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1। মাইনাসে যদি বলি কটে 90 ডিগ্রি কত হয়? কটে 90 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 0। তাই আমাদের এখান থেকে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 1, যেটা আমরা অপশন নাম্বার ডিতে পাচ্ছি। আজকে আমাদের লাস্ট অঙ্ক 25 নম্বর অঙ্ক, খুব ইজি অঙ্ক আমাদের দিয়ে রেখেছে কি এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 1 যদি 0 হয় তাহলে আমাদের এইটার ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কটা করি। এখানে কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 1, আমরা 15টাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের 15 এর এক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা স্কোয়ার গুলোকে, এই এক্স গুলো, এক্স এর যে এক্স যেগুলো রয়েছে সেগুলোকে কাটি, এক্স গুলো যদি কাটতে হয় তাহলে আমাদের এক্স দিয়ে উভয় দিকে ভাগ করতে হবে। এক্স দিয়ে উভয় দিকে ভাগ করলে এদিকে পড়ে থাকবে এক্স, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1/x, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 15, তাই তো। এবার যদি আমরা বলি বর্গ যদি করি দু সাইডে, তাহলে এদিকে থাকবে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার হবে, আর এদিকে কত হবে? এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 225 মাইনাসের 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 223 এসে যাবে। আচ্ছা, আর এদিকে কত আসবে? এদিকে যদি বলি স্কোয়ারে স্কোয়ারে হয়ে যাবে হচ্ছে আমাদের x⁴, প্লাসের থাকবে 1, আর এদিকে 223, এই এক্স এর যে নিচে লসাগুটা থাকবে ওদিকে যদি যায় তাহলে কত হয়ে যাবে? ওদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 223 এর এক্স এর স্কোয়ার হয়ে যাবে। এবার এইটাকে এদিকে আমরা নিয়ে আসি, এদিকে যদি নিয়ে আসি, এদিকে রয়েছে এক্স স্কোয়ার মাইনাসের 223 এর এক্স এর স্কোয়ার, প্লাসের ছিল হচ্ছে আমাদের 1, আর এদিকে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এইবার আমরা দেখবো যে অঙ্কর সঙ্গে আমাদের অনেকটা মিলে গেছে। x⁴ মাইনাস 223 এক্স স্কোয়ার, প্লাসের 6 রয়েছে কিন্তু এখানে প্লাসের 1 রয়েছে, তাহলে এখানে 6 আনার জন্য আমরা যদি বলি প্লাসের 5 করব, তাহলে উভয় দিকেই আমরা প্লাসের 5 করব, তাহলে এদিকেও আমাদের +5 চলে আসবে, তাহলে আমাদের উত্তর চলে আসলো কিনা? তাহলে যদি আমরা বলি x⁴ মাইনাসের রয়েছে 223 এর এক্স এর স্কোয়ার, আর প্লাসের রয়েছে আমাদের 6, এদিকে কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে 5, যেটা আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। আজকে এই ছিল আমাদের 25টা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা মেহনত করে যাও। ঠিক আছে, আমিও তোমাদের জন্য প্রত্যেক দিন ভিডিওটা আনার চেষ্টা করছি, আর একদিনও আমি ব্রেক করার চেষ্টা খুব কম নিচ্ছি। যেদিনকে নেটের একটু ইস্যু হয়ে যায় সেদিনকে হয়তো আমি ভিডিওটা আপলোড করতে পারি না। ঠিক আছে, তার পরের দিন আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আমি আনবই। ঠিক আছে, কন্টিনিউয়াসলি আমাদের হবে। সিজিএলটাকে আমরা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব 23 শেষ করে আমরা 22, 21 এই জিনিসগুলো আগেরগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। অন্ততপক্ষে টার্গেট নিয়েছি আমরা 5টা ইয়ার আমরা কমপ্লিট করব,
ঠিক আছে, সেগুলো আমি চেষ্টা করছি তোমাদেরকে করে দেবো। কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও যে যদি আমি এই শিফট ওয়াইজ যদি করি, তার থেকে যদি আমরা বিগত 5 বছরের কোনো চ্যাপ্টার ওয়াইজ করি, মনে করো পার্সেন্টেজের বিগত 5 বছর, মানে এটা হচ্ছে 18 থেকে 23 অব্দি যে 5 বছরে যে পার্সেন্টেজের প্রশ্ন এসছে, বা জিওমেট্রি থেকে যে 5 বছরের প্রশ্ন এসছে, সেভাবে করলে কি তোমাদের সুবিধা হবে, না এরকম শিফট ওয়াইজ যদি করাই তাহলে বেশি সুবিধা হবে? ঠিক আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তো আজকে এই অবধি রইলো, দেখা হবে আবার নেক্সট দিন।